ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যিনি ছিলেন আল্লাহ রব্বুল আলামিনের একজন বিখ্যাত ওলি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি একদিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুনাজাত করছে, আল্লাহ জান্নাতের মধ্যে যেই নারীটি আমার স্ত্রী হবে সেই নারীটিকে আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে আমাকে একবার দেখিয়ে দেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যখন এই দোয়া করে ঘুমাইলেন, ঘুমের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নে দেখতে পেলেন। স্বপ্নে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহিকে ডেকে বলল, ও ইব্রাহিম ইবনে আদহাম শোনো, অমুক কালো মহিলা সালামা নামে অমুক কালো মহিলা যে বকরি চড়িয়ে নিজের জীবন যাপন করে, সেই কালো মহিলা জান্নাতে তোমার স্ত্রী হবে। ও ইব্রাহিম ইবনে আদহাম শোনো, ওই সালামা নামে কালো মহিলাটি অমুক গোত্রের মধ্যে বসবাস করে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর সেই সালামা নামে কালো মহিলাটির সাথে সাক্ষাৎ করার জন্য তিনি রওনা হয়ে গেলেন। তারপরে তিনি চলতে লাগলেন। চলতে চলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া সংবাদের মাধ্যমে তিনি সেই মহল্লার মধ্যে গেলেন, সেই গোত্রের মধ্যে গেলেন। গোত্রের মধ্যে যাওয়ার পর সালামার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি দেখলেন সালামা তার বকরিগুলো চড়াচ্ছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি সালামাকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহিকে আশ্চর্যান্বিত করে, অবাক করে সালামের জবাব দিল, ইয়া ইব্রাহিম ওয়া আলাইকুমুস সালাম। ও ইব্রাহিম, আপনার উপরও আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, সালামাকে তো আমি আমার পরিচয় দেই নাই, আমার নাম বলি নাই, সালামা কিভাবে আমার নাম বলে বলল, সালামা কিভাবে আমার নামের মাধ্যমে আমাকে সালামের জবাব দিল। এবার ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলে, ও সালামা, আমি তো তোমাকে আমার পরিচয় দেই নাই, আমার নাম বলি নাই, তুমি কিভাবে আমার নাম জানতে পারলে? এবার সালামা আরো অবাক করে দিয়ে বলল, ও ইব্রাহিম, তোমাকে কি গতকালকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে সংবাদ দেয় নাই? এবার ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বুঝে গেলেন সালামা আল্লাহ রব্বুল আলামিনের জানতেন বান্দি নয়, আল্লাহ রব্বুল আলামিনের একজন নৈকট্যশীল বান্দি। এবার ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি সালামা, তুমি আমাকে কিছু নসিহত করো, আমি তোমার নসিহতের মুখাপেক্ষী। এবার সালামা জবাব দেয়, ও ইব্রাহিম ইবনে আদহাম, আপনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনি সারা রাত্র নামাজে কাটিয়ে দিবেন। স্মরণ রাখেন, কোন ব্যক্তি যখন আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসার দাবি করে, সেই ব্যক্তি কখনো রাতের বেলা ঘুমিয়ে থাকতে পারে না। চিৎকার করে বলে আল্লাহু আকবার।